মারুফ আপনি লিখেছেন, প্রধানমন্ত্রী বলেছেন বাংলাদেশ ও মিয়ানমারের একটি অংশ নিয়ে পূর্ব তিমুরের মতো খ্রিস্টান দেশ বানানোর চক্রান্ত চলছে। এ বিষয়ে মন্তব্য জানতে চাই। ভাই মারুফ, বিষয়টি আমাদেরও চোখে পড়েছে। বাংলাদেশের চট্টগ্রামের পার্বত্য অঞ্চল এবং মায়ানমারের কিছু অঞ্চল নিয়ে ইন্দোনেশিয়ার পূর্ব তিমুরের মতো এবং আপনার দক্ষিণ সুদানের মতো এখানে খ্রিস্টান রাষ্ট্র গঠন করার পায়তারা চালানো হচ্ছে। প্রধানমন্ত্রীর সাথে আমরা পরিপূর্ণ একমত। মাননীয় প্রধানমন্ত্রী সঠিক বলেছেন এবং এই একই কথা গত 10-20 বছর ধরে আলেম ওলামারা কিন্তু বলে আসছেন। বিদেশি যে এনজিওগুলো আছে তাদের বড় অংশ এবং দেশে তাদের দালাল যারা আছে, তাদের দোসর এবং এজেন্ট যারা আছে, এরা বিশেষ করে ফজলে হাসান আবেদের প্রতিষ্ঠান, আরও যে সমস্ত প্রতিষ্ঠান আছে, বন্ধু সোশ্যাল সহ এই সমস্ত প্রতিষ্ঠানগুলো নানাভাবে তারা আমাদের দেশের কৃষ্টি কালচারের উপরে একের পর এক আঘাত করে চলেছে। অধিকারের নাম দিয়ে তারা আমাদেরকে এমন সব জিনিস গেলাচ্ছে এবং আমরাও গোগ্রাসে গেলছি যেগুলো রীতিমতো বিষ, এবং সেগুলো আমাদের সমাজকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে। সেক্স এডুকেশনের নামে আমাদের তরুণদের, আমাদের কিশোরদের স্বভাবজাত লজ্জা তারা দূর করে দিচ্ছে। অতি সম্প্রতি আমরা দেখছি একজন ব্রিটিশ মন্ত্রী রীতিমতো শিশুদেরকে যৌনশিক্ষা দেওয়ার বিরুদ্ধে বক্তব্য রেখেছেন এবং এর যে ভয়াবহ ক্ষতি তারা ইতোমধ্যে নিজের চোখে দেখতে পাচ্ছেন সেটি তারা আঁচ করে এর বিরুদ্ধে তারা কথা বলা শুরু করেছেন। তো আমরা যারা অতি আধুনিক হয়ে নতুন পাগল শাস্তে চাচ্ছি, পুরান পাগল যারা, তাদের অবস্থাই ভয়াবহ, ত্রাহি অবস্থা। সেখান থেকে আমাদের শিক্ষা গ্রহণ করা উচিত। এরা আমাদের সমাজে মেয়েদের যে আপনার মাসিক তাদের প্যাড কেনার ব্যাপার আছে, এই বিষয়গুলোকে তারা ট্যাবু আখ্যায়িত করে সেগুলোকে ভাঙার জন্য তারা আহ্বান করছে। সহজাত যে লজ্জা সেটা চলে গেলে সেখান থেকে আসলে ভালো কিছু আশা করা যায় না। এখন আমরা দেখি যে উন্নত পৃথিবীর স্কুল পর্যায়ে ছেলেমেয়েরা, কিশোরীরা তারা অবাধ যৌনাচারে লিপ্ত হয়ে যাচ্ছে এবং ভয়াবহ একটা অবস্থা বিরাজ করছে। পরিবারগুলো ভেঙে ধ্বংস হয়ে যাচ্ছে, খান হয়ে যাচ্ছে, ছেলেমেয়েরা ডিপ্রেসড হয়ে যাচ্ছে। কারণ সময়ের আগে থেকে তারা যখন এই সমস্ত বিষয়ে অভ্যস্ত হয়ে যায়, প্রচণ্ড ডিপ্রেশন তাদেরকে একটা পর্যায়ে ঝেঁকে বসে এবং তারা পৃথিবীর উন্নত দেশে বাসিন্দা হওয়া সত্ত্বেও তারা কিন্তু আত্মহননের পথে পা বাড়ায় এবং ডিপ্রেশন থেকে তারা কোনোভাবে রক্ষা পাচ্ছে না। অতএব আমাদের তরুণদেরকে, আমাদের যুবকদেরকে, আমাদের কিশোরদেরকে যৌনশিক্ষার নাম দিয়ে তাদের স্বভাবজাত লজ্জাকে ভেঙে ফেলা, এটা একেবারেই অপ্রয়োজনীয় কাজ। যতটুকু তাদের এ বিষয়ে ধারণা নেওয়া দরকার ততটুকু বাবা মা ঘরোয়া পরিবেশে তাদেরকে দেবেন, এটুকুই যথেষ্ট। এর বাইরে আমরা দেখতে পাচ্ছি তারা আমাদের সমাজে বিবাহ বিরোধী সম্পর্ককে সহজীকরণের জন্য নাটক সিনেমার মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে আপনি দেখবেন যে তাদের বিভিন্ন কোম্পানিগুলো আছে, যারা ইউনিলিভারের কথা আমরা বলতে পারি, ক্লোজ আপের কথা বলতে পারি, যারা বেহায়াপনা এবং অশ্লীলতাকে প্রমোট করার জন্য তারা যত রকমের আয়োজন আছে সব করবে। এই জাতীয় যত নাটক সিনেমা আছে সবগুলোর স্পন্সর তারা হয় এবং এই জাতীয় ক্যাম্পেইনগুলো তারা করে থাকে সাধারণত। অতি সম্প্রতি আমরা দেখেছি যে সমকামিতা প্রতিষ্ঠা করার জন্য এরা অনেক সুদূর প্রসারের পরিকল্পনা নিয়ে যুগ ধরে কাজ করে যাচ্ছে নিদেশে, এবং বিশেষ করে একেবারে খুব নিকট অতীতে আমরা দেখেছি যে পাঠ্যপুস্তকগুলোতে তারা নানাভাবে সরকারকে ভুল বুঝিয়ে বিভ্রান্ত করে এখানে তাদের সে সমস্ত কিস্তি খেলগুলো তারা প্রবেশ করিয়ে দিয়েছে। অতএব এরাই আমাদের এই দেশটাকে আস্তে আস্তে ধ্বংস করে আগ্রাসন চালিয়ে সেটাকে দখল করতে চায়। এটি বুঝতে আর আমাদের বাকি নেই। তবে জনগণকে জাগাতে হবে এবং সচেতন হতে হবে এই সমস্ত বিষয় সম্পর্কে। আল্লাহ তাআলা আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করুন। পাহাড়ি অঞ্চল এবং অন্যান্য জায়গা ইসলাম প্রচার করার অনেক সময় কষ্টকর হয়ে যায় এক শ্রেণীর অসাধু মানুষ যারা এই সমস্ত বিদেশি এনজিওগুলোর দালালের ভূমিকা অবতীর্ণ, তাদের কারণে তাদেরও মুখোন্মোচন করতে হবে। এবং সেই সাথে ওলামা একরাম, তারা যে দেশপ্রেমিক, তারা যে দায়িত্বশীল, তারা যে চৌকস, তারা যে সতর্ক করেছেন আগে থেকে, সেটির বাস্তবতা মাননীয় প্রধানমন্ত্রীর কথার মাধ্যমে আবারও প্রকাশ পেল।